আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেই পাচ্ছেন এখানে চিংড়ি মাছ, সব মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু সব কিছু দিয়ে কষায় নিয়েছি। একটা ইলিশ মাছ ভাজা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটা সবজি রান্না করব। আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন এই সবজিগুলো দিয়ে দিয়েছি। আমার এখানে সবজিগুলো কষানোর জন্য কমপ্লিট করে ফেলছি। কষানো শেষ হলে হালকা একটু ঝোল দেব। দেখতেই পাচ্ছেন আমার সবজি যে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু ঝোল, হালকা ঝোল দিব। যেহেতু এটা শসা, সেই জন্য খুবই হালকা ঝোল দিব। ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখালাম। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে বেশি করে শেয়ার করুন। আরেকটা রিকোয়েস্ট ভাই, আপনারা এই যে কুমিল্লা, ফেনী, তারপরে নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ অনেক এলাকা ডুবে গেছে। এইসব নিয়ে অনেকে দেখা যায় 5,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা এইসব দিচ্ছে, ভিডিও করতেছে। আসলে এটা কেমন ধরনের? আমাদের মাঝে নিয়মই হলো একজন একজনের জন্য এগিয়ে আসা। মুসলমানের অনেক ফাউন্ডেশন থেকে আমি দেখতেছি কোটি টাকাও দিতেছে, কিন্তু তারা কিন্তু প্রকাশ করতেছে না। আবার অনেকে দেখতেছি 1 কেজি, 2 কেজি, 3-4 কেজি দিয়েও সেলফি উঠাচ্ছে। এটা ওদেরকে অপমান করানো হচ্ছে, ছোট করা হচ্ছে। যেহেতু আমরা সাহায্যের হাত বাড়াই দিয়েছি, ওদের বিপদ ওরা তো জানতো না। এখানে ওদের মাঝেও কিন্তু কোটিপতি অনেকে ছিল। ওরা কি জানতো যে একদিনে নিঃসঙ্গ হয়ে যাবে, ওদের অবস্থা এমন হয়ে যাবে? কিন্তু না, হঠাৎ করে হয়ে গেছে। যাই হোক, কার কখন কোন পরিস্থিতি হয় এটা কেউ বলতে পারে না। এই জন্য কাউকে ছোট চোখে না দেখাটাই বেটার। আর ছোট ছোট বিষয় নিয়ে সেলফি উঠে আসে ফেসবুকে ছেড়ে দেওয়াটার চেয়ে আমি মনে করি ওদেরকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসাটাই বেটার, যে যেভাবে পারে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর দুঃখিত যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন।